তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর? ব্যবসা বাণিজ্য কোনো রকম চলতেছে। ভাই দেখুন না, এত বড় হয়ে শর্ট প্যান্ট পরে ঘুরছে। দেখতেই পারছি। তুমিও এখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমার বন্ধু বন্ধু যা আছে সবাইকে বলবা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। ভাই, আপনাদেরকে দেখছি হাফ প্যান্ট পরে আছেন। হ্যাঁ, যে গরম পড়েছে হাফ প্যান্ট পরা ছাড়া কি উপায় আছে? আপনারা কি ভাই মুসলমান? হ্যাঁ, অবশ্যই মুসলমান। আমার তো মনে হয় না আপনারা মুসলমান। কেন ভাই? আপনারা তো সরাসরি আল্লাহর হুকুম অমান্য করছেন। কিভাবে? এই যে আপনারা হাফ প্যান্ট পরেছেন, হাফ প্যান্ট তো পরেছি গরমের জন্য। যতই হোক আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত রেখে রাখা। আর আপনারা যা করছেন সরাসরি আল্লাহর হুকুম অমান্য করছেন। ঠিক হইতে রে, আমরা আল্লাহর হুকুম অমান্য করছি। ঠিক বলেছিস। ঠিক বলেছেন ভাই, আমরা তো গরমের কারণে এত কিছু ভেবে দেখিনি। যত গরমই হোক না কেন ভাই, আল্লাহর হুকুম মানতেই হবে। জি, আপনি ঠিকই বলেছেন। এখন থেকে চেষ্টা করব আল্লাহর হুকুম মেনে চলার। দেখেন, আমাদের এই ছোট ছোট ভুলের কারণে বড় বড় গুনাহ হয়ে যায়, যা কাফের হয়ে যাওয়ার মতো। জি, আপনি ঠিক বলেছেন। এখন থেকে আমরা মেনে চলার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। কিরে, কি বুঝলি ওনার কথা? না রে, নিজেকে পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। এখন থেকে আমরা ইসলামের নিয়মগুলো মেনে চলবো এবং জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই সেদিন যে আমাদেরকে বুঝিয়েছিলেন, ওনার নাম জানি কি? কার? আরে সেদিন যে হাফ প্যান্ট পরে ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, তিনার নাম তো আলিফ। ওই যে দেখ বসে আছে। তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা আর সুন্দরভাবে চলাফেরা করবা এবং রাস্তাঘাটে বড়দেরকে সালাম দেবা। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো পাক রাখছে। ভালো রাখছে। তো আপনাদের দিনকাল কেমন কাটছে? জি জি ভাই, ভাই, ভালো। ভালোই। ভাই আলহামদুলিল্লাহ, আমি সেই দিনের পর থেকে আমরা নিজেকে অনেক পরিবর্তন করে ফেলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তারাও নিজেকে অনেক পরিবর্তন করে ফেলছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের নিয়মগুলো মেনে চলে। দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে চলতে পারি ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই, আপনার কাছ থেকে একটা কথা জানার ছিল। জি বলেন। আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। কথাটি হচ্ছে, আপনি ইসলামের নিয়ম কানুন এত কিছু কই থেকে শিখলেন, থেকে জানলেন, যদি একটু বলতেন। আসলে ভাই, আমিও একদিন আপনাদের মতোই ছিলাম। শর্ট প্যান্ট পরতাম, এলোমেলো চলাফেরা করতাম। তারপর হঠাৎ একদিন একজন হুজুরের সাথে দেখা হয়। এরপর তিনি বলেন, তোমরা যে হাফ প্যান্ট পরে আছো, এটা কত বড় গুনাহ তোমরা জানো? জি না। শোনো, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এই ঢেকে রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সেক্ষেত্রে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে, ফরজ অমান্য করে, তাহলে সে মুসলমানই থাকলো না। আজকের পর থেকে আর কখনোই হাফ প্যান্ট পরবো না, ঠিক আছে? জি ইনশাল্লাহ। সেদিনের পর থেকে মূলত আমার পরিবর্তন। এরপর হঠাৎ একদিন আপনাদের সাথে আমার দেখা, এরপর আপনাদেরকে এই সম্পর্কে অবগত করেছি। এভাবেই মূলত ইসলামের খেদমত চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন বাকি জীবনও ইসলামের খেদমত করে যেতে পারি, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে পারি। জি ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই, আমাদেরও ইচ্ছা হয় সেই হুজুরের সাথে দেখা করার, যদি একটু নিয়ে যেতেন। আপনাদের যদি সময় থাকে এখনই আসতে পারেন। জি অবশ্যই, তাহলে চলেন। হুজুরকে এখন পাওয়া যাবে তো? জি পাওয়া যাবে, আমি একটু আগে কথা বলছিলাম। পাওয়া গেলেই হলো। জি ইনশাল্লাহ পাবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। হুজুর আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসো আসো। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো অলিউল্লাহ? জি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের কি খবর? জি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। হুজুর আজকে আপনার কাছে আসার কারণ হচ্ছে এদেরকে নিয়ে। এরা আগে হাফ প্যান্ট পরতো, বাজেভাবে চলাফেরা করতো। তারপর এদের সাথে আমার দেখা হলে তাদেরকে আমি বুঝাই। এখন থেকে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলামের পথে চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাদের খুব ইচ্ছে ছিল আপনার কাছে আসা, তাই আজকে আপনার কাছে আসা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি তোমরা সাথে। আসলে আমাদের বর্তমান এই প্রজন্মে, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু তোমাদের মতো ছেলেরা কিংবা তোমাদের থেকে বড় যারা রয়েছে যুবক ভাইরা, তারা কিন্তু বেশিরভাগই এই হাফ প্যান্ট পরে চলাফেরা করে। তারা ভাবে যে গরমের তাড়নায় আমি থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে। অথচ আমরা সেটা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখাকে। এই ঢেকে রাখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ যেভাবে ফরজ, ওইভাবে এই নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কেউ যদি সেটা অমান্য করে তাহলে কবিরা গুনাহ হবে। তাওবা ছাড়া যেই গুনাহ কখনোই মাফ হয় না, ক্ষমা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। অতএব আমরা সব সময় হাফ প্যান্ট কিংবা শর্ট প্যান্ট পরা থেকে বিরত থাকবো। আর আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি তোমরা ইসলামের পথে চলাফেরা করছো আলিফের মাধ্যমে। তারপর আলিফ যেভাবে তোমাদেরকে দাওয়াত করেছে, তোমরাও তোমাদের বন্ধুদেরকে এভাবে দাওয়াত করবা, কেউ যেন শর্ট প্যান্ট না পরে এবং ইসলামের দাওয়াত দিবা, ইসলামিক লাইফস্টাইলে চলাফেরা করার চেষ্টা করবা। আমাদের মাথার চুল যেন সুন্নত তরিকা হয় এবং পরিধানের পোশাকগুলো যেন সুন্নত তরিকা অনুযায়ী হয় এবং 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দরভাবে হয়। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আমাদের অন্যান্য বন্ধু বান্ধবদেরকে নামাজের পথে নিয়ে আসার। সবাই পারবো তো ইনশাআল্লাহ এই কাজগুলো করতে? ইনশাআল্লাহ। শর্ট প্যান্ট পরা আধুনিকতা নয়, বরং আল্লাহর হুকুম ফরজ অমান্য করা। আমরা এই আধুনিকতার নামে বড় বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।